প্রথম কথা হলো, ঈদ উল ফিতরের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটা খুশি নিজের মনের মধ্যে রাখতে হবে। কারণ হলো, আমার আল্লাহ এই ঈদ আমাদেরকে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন। দিয়েছেন কাদেরকে? যারা হিন্দু বিধর্মী, তাদের জন্য ঈদ উল ফিতর কিন্তু দেওয়া হয়নি। যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করেনি, তারাবির নামাজ পড়েনি, তাদের জন্য ঈদ উল ফিতর না। রাগ করছেন নাকি কেউ? রাগ করলে করেন, তাতে আমার কি। ঈদ উল ফিতর ওই ব্যক্তিদের জন্য না যারা তারাবির নামাজ পড়েন নাই, তাদের জন্য ঈদ উল ফিতর না। যারা দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখেননি, ঈদ উল ফিতর তাদের জন্য না। আপনারা আইসেন না, কোনো দরকার নাই। এতগুলো ফরজ রোজা চলে গেল, সারাদিন খেয়ে দিয়ে একেবারে বুঝাইলেন আমার কি অভাব আছে, আজকে আপনি আসছেন কেন? ঈদ তো আপনার জন্য আল্লাহ দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন, তিনি দেখলেন সেখানের মানুষেরা ঈদ করে বছরে 2 বার। কয়বার? 2 বার ঈদ করে। একটা হলো নওরোজ, আর একটা হলো মেহেরজান। এই 2টা নামে তারা 2টা ঈদ, 2টা আনন্দ, তারা উৎসব তারা করে। তবে ঈদ বলে আমাদের মতো না। তারা ঈদ করে গুনাহের, ঈদ করে খেলাধুলা, ঈদ করে লাফালাফির। কিন্তু আমাদের ঈদটা তেমন না। আমাদের ঈদের কাজ কি? আমরা ঈদের দিন সকালবেলা গোসল করব, তার আগে ফজরের নামাজ জামাতে পড়ব, এরপরে মেসওয়াক করব, আতর মাখাবো, সুন্দর পোশাক পরবো, মসজিদে যাব, ঈদগাহে যাব, ঈদের নামাজ আদায় করব। এটা হলো আমাদের ঈদ, এটা হলো আমাদের প্রকৃত খুশি। নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। নির্ধারণ করছেন কে? আল্লাহ। আমাদের সকল আনন্দ এবং বেদনা সব সময় সবকিছুর সাথে নামাজ জড়িত। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষ মারা গেছে, আপনি দুঃখিত, আপনি বেদনাদায়ক, তারপরেও নামাজ পড়ে বিদায় দেন, নামাজের মাধ্যমে বিদায় দেন। ঈদ খুশি, তার মানে কি লাফালাফি করবেন শুধু? আপনি আসেন, পবিত্র হন, মসজিদে আসেন, ঈদগাহে আসেন, নামাজ পড়েন, এটাই আপনার খুশি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো মুসলমানদের জন্য খুশির সময়ও নামাজ, দুঃখের সময়ও নামাজ, এমনিতেও নামাজ, বিপদে পড়লেও নামাজ, সব সময় নামাজ। নামাজ পড়লে খুশি হন কে? আল্লাহ। এই জন্য সকল ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলা নামাজ বাধ্য করে দিয়েছেন। আপনি ঈদ উল ফিতর আদায় করতে আসলেন জামা কাপড় পরে, নামাজ পড়তেই গেলেন না, তো কিসের ঈদ করলেন আপনি? আপনি কোন ধর্মের ঈদ পালন করলেন? কিছু মানুষ আছে দেখবেন, আয়েশার দোকান একটা পাইতা বসে যায়, উনি আজকে ঈদ করতেছে, মানে বেচা কিনা ভালো, এটাই তার ঈদ। আরে ভাই, এই নিয়ে ঈদ বুঝলেন আপনি? কোন কিতাবে পেলেন? কিছু মানুষ আমরা এমন আছি, মনে করি ঈদ উল ফিতরের এই সময়ে নতুন পোশাক আমাকে কিনতেই হবে, নতুন জামা কিনতে হবে, নতুন পায়জামা কিনতে হবে, নতুন টুপি পড়তে হবে। এখন আমি যত কিতাব ঘাটাঘাটি করছি, কোন কিতাবের মধ্যে নাই যে নতুন পোশাক কিনতে হবে, নতুন লুঙ্গি, নতুন পায়জামা, নতুন জামা। যেভাবে আপনারা রমজানের শুরু থেকে তরমুজকে বয়কট করেছিলেন, ঢাকাবাসী বয়কট করছিল, অবশেষে তরমুজ বিক্রেতা হাতে পায়ে ধরে বিক্রি শুরু করছে, ঠিক একইভাবে যদি আপনারা ঈদের সময় সিদ্ধান্ত নিতেন যে নতুন পোশাক আমরা কিনবো না, দেখি ঈদ থাকে না যায়, তো দেখতেন তারাও ঠিক হয়ে যেত, আকাশ ছোঁয়া দাম তারাও চাইতো না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন যে শেষ দশক হলো ক্ষমার দশক, আর আমরা বানাইছি শেষ দশক হলো মার্কেট করার দশক। শেষ দশকে যেভাবে পুরুষ সেভাবে মহিলা, কিসের ভিড়! আপনি মাছ বাজারে যান, তরকারি বাজারে যান, জামা কাপড় কিনতে যান, জুতা কিনতে যান, 1 জোড়া জুতা কিনতে গিয়ে 5-6 ঘন্টা নষ্ট করে ফেলছে। অথচ আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের কত দাম ছিল, কপাল পরা মানুষ বুঝলেন না সেটা। 1 জোড়া জুতা পছন্দ হতে হবে, এই জন্য মার্কেট শেষ করতে করতে বোরহানগঞ্জ পছন্দ হয় না, বোরহানুদ্দিন হয় না, ভোলা যাইতে হবে, অমুক জায়গা থেকে কিনতে হবে, এমন না হলে ঈদ হবে না। ঈদের এই জুতা পরে কি নামাজ পড়বেন নাকি আপনি? তো এত কিসের? 1 জোড়া জুতা কিনতে 3 ঘন্টা ব্যয় করলেন, আপনার জীবন থেকে 3টা ঘন্টা অতিবাহিত করলেন জুতা কিনতে। কপাল পরা মানুষ। বন্ধুরা আমার, ঈদের সময় নতুন পোশাক কিনে করতে হবে তা নয়। তো যেটা বলছিলাম, ঈদগাহে তারা আসবেন না যারা রোজা রাখেন নাই, তারাবি পড়েন নাই, তারা বাড়িতে ঈদ কইলেন। তারা ঈদগাহে আসবেন যারা রোজাও রেখেছেন, তারাবিও পড়েছেন, তারা ঈদগাহে আসেন, দাওয়াত রইল। পাশাপাশি ঈদের দিনের সুন্নতগুলোর মধ্যে যেটা আমি বলছিলাম, তো আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মতো ঈদ আপনার না, আপনার জন্য আমি আলাদা ঈদ দিচ্ছি। কেমন? 2টা ঈদ থাকবে, দোনো ঈদে আপনার সমস্ত উম্মতরা নামাজ পড়তে আসবে, সবাই কাঁধে কাঁধ মিলাবে, সবাই হাতে হাত মিলাবে, সবাই ক্ষমা চাইবে, সবাই সবার সাথে সাক্ষাৎ হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। এই হলো আপনার ঈদ। তখন নবীজি আগের ওদের ঈদকে মানসুখ করে দিয়ে নবীজি নতুন ঈদ ঘোষণা করে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। রমজানের পরে একটা খুশির ঈদ, আর কোরবানের সময় গরুর গোশত দিয়ে কোরবান দিয়ে আরেকটা খুশির ঈদ।